আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে যে অবস্থায় দেখতেছেন স্বাগত জানাচ্ছি ভবঘুরে ভাইজানের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুলিয়াখালী সি বিচ। সীতাকুণ্ডের একটি সমুদ্র সৈকত গুলিয়াখালী সি বিচ। আমরা সেটা দেখার জন্য যাচ্ছি এখন, সাথে আপনারাও আছেন। এই পাশে সবুজ বনাঞ্চল দেখতে পাচ্ছেন, আর এদিকেও সবুজ বনাঞ্চল, মাঝে বয়ে যাওয়া একটি ছোট্ট খাল। হ্যাঁ দাদা, আমরা এখন কোথায় যাচ্ছি? গুলিয়াখালী। এখানে কি খালি হয় দাদা? এখানে পকেট খালি হয়। পকেট খালি হয়। আচ্ছা, এটার নামটা গুলিয়াখালী কেন হলো দাদা? গোল গোল পাতলার মতো ঘাসের। আচ্ছা 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 আচ্ছা, এই জন্য এটার নাম। অনেকেই বলেছে, কিন্তু কে বলেছে এটা জানি না। ও আচ্ছা, কে বলেছে এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই, তবে আশা করি সামনে হয়তো বা কবি বলেছেন। হ্যাঁ, কোনো এক কবি বলতেই পারে। হ্যাঁ, সেটা আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তবে সেজন্য আমাদেরকে আগে সাগরের পানিতে কিছুদিন আছাড় খেতে হবে, তারপরে যদি আপনারা সাগরের পানিতে সুমধুর আচার খেতে চান তাহলে আসতে পারেন আমাদের সাথে। এখানে ঘাসের, সবুজ ঘাসের সমারোহ আছে, আরো অনেক কিছু গাছ। শুধু সবুজ ঘাসের সমারোহ না, ওই যে পিছনে দেখা যাচ্ছে অনেক কিছু। দাদা, এই যে দাদা, আপনি কিন্তু আমাদের সাথে একটা অন্যায় করলেন। এই যে আপনি আমাদেরকে ভিডিওতে যেমন গুলিয়াখালী দেখাইছেন, আমি বাস্তবে কিন্তু তেমনটা পেলাম না। সামনে যাই। ও, ওটা কি সামনে আছে? যদি আপনার কথাও কাজে মিল থাকে তাহলে আপনার কাছ থেকে একটা ট্রিট আমার পাওনা রইল। 100%-এর জায়গায় 1% হলেও আছে। থ্যাংক ইউ। আমরা মোটামুটি সমুদ্রের পাড়ে চলে আসছি। এখানে অনেকগুলি দোকান আমরা দেখতে পাচ্ছি। আপনারা না খেয়ে থাকলে খেয়ে নিতে পারেন, আর খেয়ে নিলে আর খাওয়ার দরকার নাই। এখানে যারা ওই যে খেয়েছেন তারা আবার খেতে বসেন। আচ্ছা আচ্ছা, আর যারা খাননি তারা ওয়েট করেন। আচ্ছা, এই যে আমাদের দাদা সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছেন, তো উনি একটু দোল খাবেন। এনজয় দ্য টাইম, এনজয় দ্য টাইম, ভেরি নাইস। এই হচ্ছে আসল মজা। না, আরে না, জোরে দিও না। সুন্দর সুন্দর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাই, এই হলো গুলিয়াখালীর আসল মজা। আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আমরা সেই সৌন্দর্যের জায়গাগুলিতে পৌঁছে গেছি, কিন্তু আনফর্চুনেটলি এখানে এখন ভাটা চলতেছে। যদি আমরা জোয়ারের টাইমে আসতাম তাহলে পানি পেতাম, দেখতে সুন্দর লাগতো। এই যে এখানে একটু পানি দেখতে পারতেছেন, বাট সামান্য। এটাকে পানি বলে না। গুড, দিস ইজ টাইম, এনজয় দ্য টাইম। ভাই আসতেছি ভাই, 29। এই হচ্ছে সৌন্দর্য, আসলে অপার সৌন্দর্য। সমুদ্রের অপার সৌন্দর্যের মাঝে বিলীন হয়ে যেতে মন চায়। আপনার কি মনে চায়? আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে 4 কিলোমিটার সমুদ্রের দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেটি মুরাদনগর সমুদ্র সৈকত নামেও পরিচিত। আপনারা জানেন সমুদ্র সৈকতগুলি জোয়ার এবং ভাটার সংমিশ্রণে সময়ে সময়ে তার রূপ বদলায়। তো আমি যেই মুহূর্তে এই সমুদ্র সৈকতে আজকে পৌঁছাই, তো সেই সময় ভাটা চলতেছিল, যে কারণে আমি তেমন কোনো কিছু দেখার সুযোগ পাইনি। সমুদ্র একবারে কুল থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই যে গাছের গোড়াগুলি দেখতে পারতেছেন আপনারা, এই গাছের গোড়াগুলি পানিতে ডুবুডুবু হয়ে থাকে। তো সেই সময় পানির যে ঢেউটা, সেই ঢেউটা এই গর্তগুলিতে আছাড় খেয়ে পড়ে।
তো যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এইখানে প্রতিনিয়ত অনেক পর্যটক আসে এই ঘাসের উপর বসে বসে থেকে এই সমুদ্রের আছড়ে পড়া ঢেউগুলি উপভোগ করে। আমরাও সে আশায় আসছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, এই মুহূর্তে আমাদের ভাটা চলার কারণে সমুদ্র অনেক দূরে, যার কারণে আমরা সেই সৌন্দর্য উপভোগ করতে পেলাম না। কিন্তু এখন ভাটা চলার সময় এই সমুদ্র অনেকটা পানি নিচে চলে যাওয়ার কারণে এখন যে অসম্ভব সৌন্দর্যটি ফুটে উঠেছে সেটি অতুলনীয়। আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে একদম সাগরের পাড়ে চলে আসছি আমরা। হ্যাঁ, আমার সাথে এখানে সাকিব আছে, তো সে খালি ছবি তুলতে চায়। আরে ভাই, খালি ছবি তুললেই তো হবে না, ন্যাচারালটাকে উপভোগ করো, মনে মনে অনুভব করো। শুধু ছবি দিয়ে লাভ কি, ওইটা বোঝা না। খালি পোজ দিয়ে দাঁড়িয়ে থাকবো, ছবি তুলেন। তো ভাই, আগে তো বুঝতে হবে যে নেচারটা কি চাচ্ছে, নেচার আমাদেরকে কি দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন সমুদ্রর এই যে বাতাস, যে বাতাসটা আমার শরীরে লাগতেছে, এটা আসলে অতুলনীয়। মানে এত সুমধুর, এত সুন্দর একটা বাতাস হু হু করে শরীরে লাগতেছে, যে বাতাসটা, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই বাতাস বড় বড় এয়ার কন্ডিশন হোক না কেন, কোথাও আমরা পাবো না। এখানে অনেক মানুষ আসে রেগুলার। তো এই জায়গাটাতে আসলে বিকেলবেলা আসতে পারলে খুব ভালো হতো, যেহেতু এখন ভাটা চলতেছে। জোয়ারের সময় আসলে দেখা গেছে যে এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গাটাতে পানি চলে আসতো উপরে, এই জায়গাটাতে পানি আসতো। এই জায়গাটা পানি আসলে অনেক সুন্দর দেখা যায়, পানিটা একটা ঢেউ খেলে, যে ঢেউটা এখন সমুদ্রের একদম নিচে ওখানে হচ্ছে, সেই ঢেউটা এখানে হতো। বাট এখন ভাটা থাকার কারণে, পানি না থাকার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে অনেক মানুষ আসে রেগুলার। আজকে শুক্রবার হওয়াতে পর্যটক একটু বেশি মনে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর। জায়গাটা খুব ভালো লাগলো। আমি এখন একটা গাছের গোড়ায় বসে একটু বাতাস উপভোগ করতেছিলাম। মাঝে সমুদ্র, ওপারে হচ্ছে সন্দ্বীপ। তো মাঝখানের এই বাতাসটা একদম হু হু করে শরীরে লাগছিল। তো সেই অসম্ভব একটা মুহূর্ত, আসলে আমি সেই অসম্ভব একটা মুহূর্তের সাক্ষী হতে পেরে আমার খুব ভালো লাগতেছিল, মনে খুব আনন্দ লাগতেছিল। যদিও প্রথমবারের মতো আমার সমুদ্র দেখা এবার। তো সমুদ্র দেখতে দেখতে আমি মোটামুটি এখানে একটু লাল কাঁকড়ার দেখা পেয়ে যাই। তো সেটা আমি কাছে থেকে দেখার চেষ্টা করি, কিন্তু আমি যতই কাছে যাই তারা হচ্ছে দূরে চলে যায়। বন্ধুরা, আমরা গুলিয়াখালী দেখা শেষ করে এখন চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা গুলিয়াখালীতে তেমন বেশি কিছু দেখতে পারি নাই, তবে লাল কাঁকড়ার দেখা আমরা গুলিয়াখালীতে পেয়ে গেলাম। কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে কাঁকড়াগুলো অনেক চালাক। হ্যাঁ, আমি যখনই ক্যামেরা নিয়ে তাদের কাছে যাচ্ছি, তারা দৌড়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তবে আমি দেখেছি, খুব ভালো লাগলো আমার লাল কাঁকড়ার দেখা পেয়ে। শুধু শুনেছি সমুদ্র পাড়ে গেলে লাল কাঁকড়ার দেখা পাওয়া যায়। তবে আজকে একদম বাস্তবে দেখা পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। বন্ধুরা, যদিও এখান থেকে আমার যেতে ইচ্ছে করতেছিল না, কিন্তু আসলে কিছু করার নেই। আমার টিমের বাকি সদস্যরা চলে যাচ্ছে, সে কারণে আমাকেও চলে যেতে হচ্ছে। তারপরও যেতে যেতে মন চাচ্ছে আরও একবার দেখে যাই সমুদ্র সৈকতটাকে। এই সৈকতে যে পর্যটকরা ঘুরতে আসে তাদের জন্য এখানে কেনাকাটা করার জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে আমি একটু ঘুরে ঘুরে দোকানগুলিতে দেখছিলাম যে আসলে কি কি পাওয়া যায়। তো এখানে খাদ্য সামগ্রী থেকে শুরু করে হচ্ছে গিয়ে মেয়েদের যে কসমেটিক্সগুলি, সবগুলি পাওয়া যায়। তো এখানে ওদিকে আমি দেখছিলাম দু একটা খাওয়ার হোটেলও আছে, যাতে এখানে সবাই খেতে পারে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আচার ও আরও হচ্ছে অন্যান্য অনেক খাবার আমি দেখছিলাম, যেগুলি একটু দামাদামিও করছিলাম। তো দাম তুলনামূলক আমি কম পেয়েছি। আসলে আপনারা চাইলে নিতে পারেন। আমি যদিও কিছু নিইনি, কিন্তু আমার টিমের অন্যান্য কয়েকজন সদস্য কিছু কিছু নিয়েছে। চলে যাচ্ছি গুলিয়াখালী দেখা শেষ করে।
আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ভবঘুরে ভাইজানের চ্যানেলে নতুন কোনো ভিডিওতে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।